বাইরে আপনি এখনো বাংলাদেশে বসে বসে চিন্তা করতেছেন বিদেশে গেলে আমার পরিস্থিতি কেমন হবে। বাইরে বিদেশ কি আপনি একদিনের লাইগে আইবেন, 1 মাসের জন্য আইবেন যে পরিস্থিতি ভালো হইব না খারাপ হবে এটা আপনি জাস্টিফাই করতেন? বিদেশ আসবেন, বছরের পর বছর চলে যাব। আপনারটা হলো বাংলাদেশ, বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলে। এটা হলো সৌদি আরব বা কাতার, কুয়েত, এখানে আপনার অন্য অন্য ভিন্ন রাষ্ট্রের কথা বলে। এদেশে আগে আপনি ভাষাটা শিখতে হইব। আপনার সবার আগে যদি টাকা করেন হইতো না ভাই, আমরা 2-3 মাস কষ্ট করতে হবে প্রথমে। দেশে আসার পরে ইকামা বানাইতে হবে, যেটা আইডি কার্ড বলে। তারপরে মনে করেন যে রুম লাগবো, থাকার জায়গা লাগবো, মালিকানা সবকিছু শক্ত করার পরে আপনি বেতনের চিন্তা করবেন। এখনো মনে করেন যে 5 বছর পর্যন্ত আপনি 5 বছর কিন্তু অপেক্ষা করতেছেন বিদেশে পরিস্থিতি ভালো হবো, বিদেশে পরিস্থিতি ভালো হবো। ভাই বিদেশে পরিস্থিতি ভালো নাই। এদেশে মানুষ খাইতেছে, পরিশ্রম করতেছে, কষ্ট করতেছে। এদেশে আসলে শুধু পাইবেন আপনি গামের গন্ধ আর হাহাকার, পরিবারের হাহাকার, গামের গন্ধ পাইবেন। হ্যাঁ ঠিক আছে, আপনার দেশে পরিস্থিতি যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ, তোয়াক্কাল আল্লাহ, আপনি বাংলাদেশে থাকতে পারেন। ওইখানে সুযোগ সুবিধা যদি ভালো না লাগে আপনি ঠাস করে চলিয়ে যেতে হইব। টাকা দেখা দেবো ভাই, টাকা আপনি আইলে কামাতে হারবেন। রিজিকের মালিক আল্লাহ। এ দেশে যদি আপনার রিজিকে যদি লেখা থাকে সৌদি আরবের ভাত খাইবেন। আপনি ভাই আমি এই বিষয়ে আসলে কেমন হইব, কোন বিষয়ে আসলে রিমন ভাই আমি বেশি টাকা কামাইতে পারবো? তবে হ্যাঁ ঠিক আছে, কিছু কিছু আছে আপনি কোম্পানির বিষয়ে আসতে পারেন। তারপরে হোটেলের বিষয়ে, ভালো হোটেল যেগুলোতে বেতন দিয়ে লাই, আত্মীয় স্বজনের মাধ্যমে আসতে পারেন। হ্যাঁ ভালো ভালো বিষয়গুলো আপনি ইয়া করবেন। আপনার এগুলো তো আপনার বলার কিছু না ভাই। আপনাকে চলে আইয়েন, ভাষা শিখেন। ভাষা শিখতে শিখতে আপনার চাকরির অভাব হইতো না। ইকামা বানাতে আপনার চাকরির অভাব হইতো না। বিদেশ নিয়ে কোনো টেনশন করিয়েন না ভাই। বাংলাদেশে কি আপনি ইজি 12 মাস চাকরি করেন? 365 দিন কি বাংলাদেশে চাকরি করেন না? তো এ দেশে আসি প্রথম 2 মাস আপনি বুঝেন। আজকে আইবেন, ডাইরেক্ট আই যাবেন, মনে করেন যে ঢুকি যাবেন। হেতারা কইব আরবি, আপনি কইবেন বাংলা। তো মনে করেন যে ডাইলে সাইডে খিচুড়ি হয়ে যাব। আসতে হইব, ধৈর্য ধরতে হইব, ধৈর্যের মাইন নাই। আসেন, আল্লাহ ভরসা, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ কখনো কাউরে ঠকায় না। এত টেনশন করে লাভ নেই। টেনশন করবেন এই কুলো শেষ, এই কুলো শেষ। আর বিশেষ করে সৌদি আরবের পরিস্থিতি মেডেলে আছে, এত ভালোও না এত খারাপও না। তবে ড্রাইভিং প্রফেশনটা মানে আমি চাই যে আপনারা আইয়েন, ড্রাইভিং প্রফেশনে না আইয়েন, অন্য অন্য বিষয়ে আসেন। কারণ আপনার যদি রাজমিস্ত্রির কাম করেন তো নিয়ে খাইবেন বাংলা 3000 টাকা। ড্রাইভিং এ আসলে হয়তো আইবেন 50 রিয়াল, 40 রিয়াল, বাংলা 1000 টাকা। এরপরে রাস্তা দিয়ে সিট বেলের ক্যামেরায় গিয়ে খাইলে আপনার সারাদিনের বেতন শেষ। হ্যাঁ, কোন রকমের ইশারার একটা ক্যামেরা খাইলে মনে করেন যে পুরো বছরের বেতন শেষ। মানে এই প্রফেশনে, ড্রাইভিং প্রফেশনে হলো জরিমানা বেশি। অন্য অন্য প্রফেশনে জরিমানা নাই, বেতন যাই পাবেন দেশে পাঠাইতে পারবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।